আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো চিকেন কাটলেট, কিংবা যদি বলেন যে ডিম আলুর চপ, তাই বলা যাবে। কিন্তু একটা কথা আমি বলবো, এই খাবারটা খেতে এত মজা হয়েছে। ইফতারির টেবিলে যদি এমন একটা চিকেন কাটলেট হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর এই চিকেন কাটলেট বানানোর জন্য আমি মুরগি আর আলু এভাবে কেটে নিয়েছি। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেব আমি মরিচ আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিব। যখন সিদ্ধ হয়ে আসবে, আমার কিন্তু এখন এই চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেন আর আলুটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে একসাথে ম্যাশ করে নিব। এখন এর মধ্যে আমি দিয়েছি গাজর কুচি, ধনেপাতা কুচি আর বেরেস্তা। এখানে বেরেস্তা দেওয়ার কারণেই এই চিকেন কাটলেটটা খেতে এত মজা হয়েছে। কিন্তু এখানে যদি আপনি কাঁচা পেঁয়াজ দিতেন তাহলে কিন্তু এত ভালো হতো না। আমি এখানে এর মধ্যে দিয়ে দিব এখানে গোলমরিচ, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স। এখানে কিন্তু বেশি মশলা দেওয়া দরকার নেই, কারণ আমি আগে তো আদা রসুন আর মরিচ দিয়ে তো সিদ্ধ করে নিয়েছে। এর জন্য আর এত মশলা লাগবে না, সেই অল্প মশলা দিয়েই কিন্তু এটা বানানো যাবে। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কতটুকু আমি হাতে নিয়ে এর মাঝখানে সিদ্ধ ডিম দিয়ে তারপরে মুখটাকে বন্ধ করে লম্বা শেপ দিয়ে নিব। ইচ্ছে করলে আপনারা ডিমটাকে গোল করে তারপরে গোলভাবেও দিতে পারতেন, যার যেভাবে ইচ্ছা সেভাবে দেওয়া যায়। আমি এভাবে লম্বাভাবে করে নিয়েছি। হাতে যদি একটু তেল মেখে নিই তাহলে কিন্তু আর হাতে এমন করে আর লাগবে না। আমার কিন্তু এভাবে সবগুলো বানানো হয়েছে। এখন এটাকে ময়দার মধ্যে একটুখানি পানি দিয়ে তারপরে এই ময়দার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে নিয়েছি সবগুলো। এখন এটা ভাজার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো কাটলেট আমি এর মধ্যে দিয়ে হালকাভাবে ভাজতে থাকবো। চুলার হিটটা থাকবে লো ফ্লেমে, তাহলে কিন্তু সুন্দর হয়ে এটা লাল লাল করে ভাজা যাবে। এভাবে আমি সবগুলো কাটলেট ভেজে উঠিয়ে নেব। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আর এটা যদি আমরা রেস্টুরেন্ট থেকে কিনতে যাই কমপক্ষে 70 থেকে 80 টাকা পিস নেবে। আর এটা যদি একটু কষ্ট করে যদি বাসায় এমন করে বানানো যায় তাহলে সবাই তৃপ্তি করে খেতে পারবে। আর এটা একে একে আমার সবগুলো কাটলেট বানানো হয়ে গেছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন। আর আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবগুলো রোজা রাখতে পারি। আল্লাহ হাফেজ।